হরকত কাকে বলে? মুজাক্কার এবং মুয়ান্নাস কাকে বলে? এবার বলেন উদ্ভঙ্গের কারণগুলো বলেন। ফি সফি তাদরুসু। পবিত্র কোরআনে কয়টি পারা আছে? 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতায় দুইজন শহীদের নাম বলো। সে পঞ্চম শ্রেণীতে পড়ে, ইংরেজি বলো। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে? জাতীয় মসজিদের নাম কি? আব্দুর রহিম কোন শ্রেণীতে পড়ো? দ্বিতীয় শ্রেণীতে। এবার বলুন তো দেখি, হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সোজা মাথা সোজা করেন, আমার দিকে তাকান। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এবার বলেন উদ্ভঙ্গের কারণগুলো বলেন। উচ্চবঙ্গের কারণ 4টি। পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইরা, মুখ পড়িয়া, বমিয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত, ফুস বা পানি বাইরে গাড়া পড়া, তোদের সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি, চিত বা কাইতে হারাম দিয়া গুমছা, পাগল মাতাল অচেতন হইলে, নামাজের উচ্চ শরীরে হাসিলে। উচ্চ স্বরে আসিলে। ঠিক আছে। মাখরাজ বলেন তো, 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাত্রা জিহ্বার মধ্যে গান্তার বরাবর করে তার সঙ্গে জাগাইয়া চিম সিম ইয়া। মাশাআল্লাহ। পবিত্র কোরআনে কয়টি পারা আছে বলেন তো? 30। 30টি পারা, মাশাআল্লাহ। পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? 114টি। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কোনটি? ইসলাম। ইসলাম, মাশাআল্লাহ। আব্দুর রহিম, এবার বলো তুমি, মুজাক্কার এবং মুয়ান্নাস কাকে বলে? মুজাক্কার পুরুষকে বলে, মুয়ান্নাস মহিলাকে বলে। সুন্দর। এবার বলো তো আরবিতে তোমার নাম। ইসমে আব্দুর রহিম। হ্যাঁ। ফি সফি তাদরুসু। আদরসে বিশ্ববিসানি। আচ্ছা, মাশাআল্লাহ। এবার বলো তো সে পঞ্চম শ্রেণীতে পড়ে, ইংরেজি বলো। হি ইজ ইন ক্লাস 5। আচ্ছা, তার বয়স 10 বছর, ইংরেজি বলো। হি ইজ 10 years old. মাশাআল্লাহ। প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? গণভবন। গণভবন। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস। আচ্ছা বলো তো 5ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতায় দুইজন শহীদের নাম বলো। আবু সাইদ মীর মুগ্ধ। আবু সাইদ মীর মুগ্ধ। ঢাকার প্রাচীন নাম কি বলো তো? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর। আচ্ছা, এবার সিয়াম প্রশ্নের উত্তর দাও। সিয়াম। সিয়াম বলেন তো দেখি, কালিমাতুশ শাহাদা বলেন। কালিমাতু শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতু শাহাদাতের অর্থ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। মাশাআল্লাহ। এবার বলেন তো দেখি, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। মাখরাজ? 17টি। 17টি। 11 নম্বর হাদিস বলেন। 11 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। মাশাআল্লাহ। এবার বলেন পবিত্র কোরআনে কতটি সূরা আছে? 114টি। প্রথম সূরার নাম কি এবং শেষ সূরার নাম কি? সূরা ফাতিহা, আর শেষ সূরা নাস। সূরা নাস। মাশাআল্লাহ। প্রথম নবীর নাম কি? হযরত হয়েছে তো বলো। বলো আমাদের প্রথম নবীর নাম কি? আমাদের প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এই তো হয়েছে। তার স্ত্রীর নাম? হযরত হাওয়া আলাইহিস সালাম। মাশাআল্লাহ। হয়েছে তো। হ্যাঁ, তুমি কি ভয় পাইতেছো? ভয় পাচ্ছ? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এটা ভাইবা পরীক্ষা না, ভয় করবা না, ঠিক আছে? আচ্ছা, এবার বলো তো খেয়াল করে করে পড়বেন। আরবি 12 মাসের নাম বলো তো।
मुहर्रम, सफर, रबीउल अव्वल, रबीउल सानी, जुमादुल ऊला, जुमादुल सानिया, रजब, शाबान, रमजान, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। মাশাআল্লাহ। মুজাক্কার কি বলো তো? মুজাক্কার কাকে বলে? মুজাক্কার, মুজাক্কার এবং মুয়ান্নাস পুরুষ নাকি মহিলা? পুরুষ, পুরুষ। আর মুয়ান্নাসটা হচ্ছে কি? মেয়ে। মহিলাদেরকে বলে বা মেয়েদেরকে বলে। ঠিক আছে, এবার বলো তো, এই হয় আমার ভাই কামাল, ইংরেজি কি? দিস ইজ মাই ব্রাদার কামাল। বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে? 8। জাতীয় মসজিদের নাম কি? আমাদের জাতীয় মসজিদের নাম কি বাংলাদেশে? বাইতুল মুকাররম। বাইতুল মুকাররম। আচ্ছা বলো তো, বাংলাদেশের জাতীয় বন কোনটি? সুন্দরবন। সুন্দরবনে গেছনি কখনো? গেছনি? না। আচ্ছা, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? প্রধান উপদেষ্টার নাম? আমাদের সরকারের প্রধান উপদেষ্টার নাম কি বর্তমানে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ইউনুস না তোমার আঙ্কেল ইউনুস? হ্যাঁ আচ্ছা, ডক্টর মোহাম্মদ কি? ইউনুস। ইউনুস। আব্দুর রহিম, বলো তুমি কি হতে চাও ভবিষ্যতে? হাফেজ, মাওলানা, মুফতি। কি হতে চাও বলো তো, কোনটা হতে চাও? ডাক্তার, অনেক কিছু তো ইঞ্জিনিয়ার, আছে, বলো। শিক্ষক। হাফেজ, আলেম। কি হবে? আলেম। আলেম হবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তুমি কি হবে ভবিষ্যতে? শিক্ষক। বলো তুমি কোনটা হতে চাও? ইঞ্জিনিয়ার। তুমি কিছু হবে না? ও কিছু হবে না। ব্যবসায়ী। তাহলে তুমি পড়ালেখা করো কি জন্য? না, ব্যবসায়ী হবে। বলো একটা, বলো তুমি কি হতে চাও? শিক্ষক হবা? তো বলো না তুমি শিক্ষক হবে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মেধা বিকশিত করে জানি আলহেরা ইসলামী একাডেমি, আলহেরা ইসলামী একাডেমি।